আমার হাজবেন্ড বাড়িতে গিয়েছিল, এ দেখেন কত হলুদ নিয়ে আসছে, এখানে আদাও আছে। পাগলের মতো মাটি চাটি দিয়ে সব নিয়ে এসেছে বস্তা ভরে। কিন্তু আরেকটা কথা বলি, পাগলের মতো আনবে না তাই কি করবে? কার কাজ কে করে? আমার কাজ কি সবাই করে দিবে? দেবে না। সবাই হলো নিবার পাগল, কিন্তু দিবার পাগল না। একটা কথাই বলে না, কাওয়া ধান খেলো রে, খেদাবার মানুষ নাই, খাবার বেলাত আছে মানুষ, খেদানো বেলাত নাই। সেরকম হয়তো আমার কথাটা বলা একটু উল্টা পাল্টা হলো, কিন্তু আপনারা বুঝে নিন। আমার খাওয়ার মানুষ আছে, কিন্তু আমার করার মানুষ নেই। আমার হাজবেন্ড ওইভাবে হলুদ আদা নিয়ে আসছে, আমি কাটতাছি, কেটে কেটে নিচ্ছি। এই যেটি ওইটি হলো হলুদের গুঁড়া, মানে হলুদের বই যেটি আসলে ওইটি আলাদা করছি। এই যে এইভাবে আমি হলুদের গুঁড়াটি ছিলে ছিলে নিচ্ছি। আর এই জায়গার মধ্যে আদাও আছে, আদাও রেখে দিছে। দেখেন আমার পাগল স্বামী মাটি চাটি সবাই দেখছেন কত বড় মাটির দলা নিয়ে আসছে। কি করব দেখেন, এখানে আদাও আছে। এই যে কতটি আদা আমি বের করা হয়েছে দেখছেন, বের করে রাখছি। আরো আদা আছে। এই যেটি আমি হলুদ আলাদা করতেছি, হলুদটি ঈদের ছুটি পাবো, ঈদের ছুটিতে বাড়িতে যাব না তো, এখানেই থাকবো। ঈদের ছুটিতে হলুদগুলো আমি শুকায় দিব সিদ্ধ করে, কারণ হাতে ভাঙ্গা ও হলুদের তরকারি খেতেই স্বাদ অন্যরকমের, আর কালারটা সেই সুন্দর হয়। কিনা হলুদের ভিতরে দেয় এই ময়দা মিক্সার করে, বেসন মিক্সার করে, তরকারি খেতে ভালো লাগে না, গন্ধ গন্ধ করে। তার জন্য দেশের বাড়ি থেকে হলুদ আনা হয়, ওই হলুদ সিদ্ধ করে শুকিয়ে গুঁড়ি করে আবার ওইটার তরকারি রান্না খাইতে হয়। আচ্ছা বন্ধুরা, সারাদিন সবাই কেমন আছেন? রোজাটাকে কিভাবে কাটলো আপনাদের মাঝে থেকে? 10টি রোজা ফজিলতের কিভাবে গেল শেয়ার করবেন, আমিও শেয়ার করি আপনাদের মাঝে। ফজিলতের 10টি রোজা আজ থেকে